গুড মর্নিং, শুভ সকাল। আজকে বুধবার, এখন বাজে 7:15। আমি এসছি ছেলেকে ছাড়তে। প্রভু আমার কোর্টে চলে গেছে, রান্নাবান্না কীভাবে ডিসাইড হয়ে গেছে। দুবার চেঞ্জ হয়েছে রান্নার মেনু। আগে ছিল বিরিয়ানি, এখন হয়েছে বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও আর চিকেন কষা। আজকের মেনু এইটাই। এখন আমি আছি পেট্রোল পাম্পে, বোন তেল নিচ্ছে। সকাল সকাল ঠাকুর পূজার থেকে শুরু করে নিয়ে আমার তো সকালেই হয়ে যায়, সব হয়ে গেছে। তাহলে গিয়ে এখন রান্নাটুকু করবো, তা এত তাড়াতাড়ি বসাবো না। কেন কি আমাকে তো ছেলেকে আনতে যেতে হয় না। আগে যখন ছেলেকে আনতে যেতাম তখন রান্নাবান্না একটু তাড়াতাড়ি করতাম, কেন ও ছেলেকে আনতে যেতে হবে। যেহেতু এখন প্রভুর মর্নিং কোট, ও তাড়াতাড়ি চলে আসে, তো রান্নাবান্না আপনি নিজের সময় মতন ধীরে করে করলেও হবে। কেন আমাদের ঘরে তো তাড়াতাড়ি কেউ খাবে না, আমার ছেলেই খায় না। আমার ছেলেই তাড়াতাড়ি খায় না। যাবো একটু বাজারের দিকে, চিকেন নেবো, কেন প্রভুর তো সময় নেই, একটু কোটে চলে গেছে। আমি ওর বোনই যাবো। চলুন। শরীর খারাপ থেকে ঠিক হয়েছে না, চায়ের এখন চা বানানো হচ্ছে। আগে এখানে আমরা তিনজন খুব আসতাম, আমি ও আর প্রভু খুব আসতাম রোজ। কোর্ট থেকে বেরিয়ে আগে এখানে চা খেতে পারে বাড়ি যেতাম। অনেক দিন পর আসলাম। বলছে চল চা খেয়ে যাই। আগে প্রত্যেক দিন আসতাম। আমরা চা খাওয়ার জন্য 10 কিলোমিটার যেতাম। আমার নতুন নতুন স্কুটি কিনে দিয়েছে। সকালবেলা 5টা থেকে উঠে যেতাম, চল চা খেয়ে আসি। 10 কিলোমিটার চলে গেলাম চা খেতে। এখন গাড়ি বার করতে বললে ওর কান্না পেয়ে যায়। আমিও ঠিক আছি, আমি 100 কিলোমিটার যেতে পারি চা খাওয়ার জন্য। আজকের ব্রেকফাস্ট বন্ধুরা, কোনো মতে বেলাওয়ালা আলু পরোটা, এটা সুজি, সুজি না, এটা ঝিঙ্গা লাস। ও একদম সুজি পছন্দ করে না। কারণ আমার দিদির ঘরে রোজ সুজি আর পায়েস হয়, এই জন্য আমার খেতে ভালো লাগে না। আমার ছেলে খুব ভালোবাসে সুজি খেতে, খুব ভালোবাসে, খুব। একদিন একটু সুজি ধরেছিল দেখে ও বলছে, মাম্মা মাসি আমার সুজি চুরি করে খেয়ে নিয়েছে। আনছি বাবা, মাসি হীরা ছেড়ে দিতে পারে, কিন্তু ওর সুজি খাবে, সুজি ধরবে না ও। ভালো খেয়ে নি চলুন। 3 दिन চালাচ্ছে, আমি 2 দিন স্যান্ডউইচে চালানো, আজকে আলু পরোটা। বাকি বলে যে শেষ হয়েছে, না তো বিকেলে এটারই ফির আলুর চপ বানাবো। হ্যাঁ আমি ভেবেছিলাম বেটা আলু ভাজা বেশি করে একটু আলু চপ বানাবো। মানে বুঝছেন তো, একটু আলু শুদ্ধ বেশি হয়ে গেলে কি ডেঞ্জারাস হতে পারে। বাড়িতে 3 দিন ধরে আলুটা আমরা খাচ্ছি। সত্যি আমি ভেবেছিলাম আমারই বোন হচ্ছে, মনের কথা বুঝে যায়। আমি ভেবেছিলাম আলু যদি একটু বেশি থাকে তাহলে বিকেলে আলু চপ বানাবো এটা দিয়ে। হোপফুলি আলুটা শেষ হলো। শেষ হয়েছে, এবার তো বেশি করে বানিয়ে দেবো। আমরা খুব একটা বাসি জিনিস খাই না, আমার প্রভু তো খাবেই না। আলুর ফুলটা ফেলে দেবো, ভাবলাম বোনকে একটু বানিয়ে দিয়ে দিই। আমরা একলাও বিষ খাবে কেন, তো আমি একটু খেয়েই নিই। রান্না বসিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে আজকে দহি চিকেন বানাচ্ছি, দই দিয়ে। তো চিকেন মানে আমাদের ঘরে মানে চিকেন হোক যে মাটন হোক, ওটাতে আলু মাস্ট। আমি আমার ছেলে আলু খেতে খুব ভালোবাসি, আমার খাওয়াতে আলু ছাড়া হবেই না।
তিনটে নিয়ে আসিস। সকালবেলা আলু রুটি খাওয়ার পরে আর 12টাও বাজেনি, আবার খিদে পেয়ে আছে বন্ধুরা। এক ম্যাগি, চিকেন কষা। সকালবেলা খাওয়ার পরে আলু রুটি খাওয়ার পরে আবার খিদে হয়ে গেছে। ঘরে বসে তো খালি খিদে পায়, বুঝেছেন। এই যা আম পান্না, আম পরিয়ে শরবত বোনের জন্য, ওটা চা আমার জন্য, ওইটা বোনের জন্য। আম পান্না চা খেয়ে তারপরে আম পান্না খাবে। বানালাম একটু, ঘরে বসে বসে চাটা না খেলে হয় নাকি। আমের শরবত তো একদম মনে হচ্ছে ফুচকার জল। বাবা ওইটা কি আগে গোটা, একটা যদি কিছু পরে না একদম আন পান্না মাথায় উঠে যাবে। চিকেন হয়ে গেছে বন্ধুরা। রোদ্দুর থেকে প্রভুও আসবে, এখানে একটু আম পোড়া বানিয়ে রাখলাম। এখানে আমাদের রোদ্দুর তেজ খুব, আর এই 12টার সময় মনে হচ্ছে একদম 2টো 2:30 বাজে, একদম খা করছে রোদ। আমি উনানের কাজ হয়ে গেছে, বাসন্তী পোলাও করব, কিন্তু উনানে করবো না, কারণ বাসন্তী পোলাও না আমি মানে জল দিয়ে তারপরে সিম আগুনে ঢেকে ছেড়ে দিই, নিজের মতো হয়ে যায়, এত আগুনের মধ্যে হবে না। এই জন্য এই আগুনটা বেস্ট, এখনও অনেকক্ষণ থাকবে এই আগুনটা। আচ্ছা রান্নাঘরে জামা কাপড়গুলো, আজকে এক ঝলক খাবারগুলো দেখিয়ে দিয়ে, চিকেন দই দিয়ে, দহি চিকেন, সামান্য একটু গ্রেভি রেখেছি কেন একটু পোলাওর সাথে মেখে খাওয়ার জন্য। এটা ছেলের জন্য পনিরের তরকারি, ও চিকেন খেতে ভালোবাসে না। বাসন্তী পোলাও, আজকে নববর্ষ স্পেশাল লাঞ্চ, দহি চিকেন আর বাসন্তী পোলাও, আর ছেলের জন্য পনির। খাবার খাবো, তবু এসে গেছে, আজকে ওর আসতে অনেকটা দেরি হয়েছে। আমি কি খাবা খেয়ে। আজকের খাবার বন্ধুরা, আপনাদের সবাইকে শুভ নববর্ষ। আজকের খাবার এই বাসন্তী পোলাও, দহি চিকেন, আজকে দই দিয়ে চিকেন বানিয়েছি, দহি চিকেন। এটা আমার ছেলের পনির হচ্ছে, ও চিকেন খায় না। এটা চাটনি, আর বাকি সব এই যে খাবার রয়েছে। এখানে চিকেন রয়েছে। আজকে নেক্সট ডে, কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, সন্ধ্যাবেলা ছেলেকে পড়াতে অনেক দেরি হয়ে গেছিলো। চলুন, আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর সবসময় হাসি খুশি থাকবেন। প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব।